আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো চলুন শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হলো আপনার পেঁপে। শীতকালেও কিভাবে আসলে গাছে এত সুন্দর পেঁপে থাকে এটা সবাই ভাবে, শুধু ভিডিও দেখে, কিন্তু এ নিয়ে কথা বলতেছি যে আসলে শীতকালে যে এত সুন্দর ফলন, এটা মূলত আপনার শীতের আগের ফলন। এটা কিন্তু মনে হয় যে আসলে শীতকালীন ফলন না, এটা শীতের আগে রয়ে গেছে। এবং এখন যে গুটিগুলো আসবে এগুলি গুটিগুলো মানে ঠিক রাখার জন্য আপনার গাছে ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম, বোরন, সালফার, টিএসপি, পটাশ, এই সারটা মারতে হবে। এবং কি, এই যে আমি মাটি কাইটে নিছি, এই যে ই করে গোল করে চতুর্পাশ থেকে এরকম মাটি নিছি প্রতিটা গাছে। যেমন ওই গাছের গোড়াটা দেখেন, হ্যাঁ, তারপরে এই গাছের গোড়াটা দেখেন, আমি প্রত্যেকটা গাছের গোড়া থেকে মাটি সরাই নিছি এবং লেবেল করে নিছি। কিন্তু অনেকে মনে করে যে আসলে এই শিকড় কাইটে যায়। শিকড় কাটলে পেঁপে গাছে আরো গ্রোথ ভালো পাবে এবং কি আপনি যত্নটা সুন্দরভাবে দিতে পারবেন। এখান থেকে আপনি এই রিং করে যে সারগুলোর কথা বললাম রিং করে দিবেন। এবং রিং করে দেওয়ার পর এই সারের উপর দিয়ে আপনি আবার মারবেন শুকনা গোবর সার বা পচা গোবর যেটাকে বলে। রিং করে দিয়ে আবার যে মাটিটা এখান থেকে সরাই আমি এই মাঝখানে নিছি, এই মাটিটা ঠিক আবার এই সারের উপরে, গোবরের উপরে রিং করে দিয়ে দিবেন। এবং এখান থেকে যে শিকড়টা বের হবে, এত সুন্দর রেজাল্ট হবে। এখন যা দেখতেছেন ঠিক এরকমই রেজাল্ট হবে। পুরো আপনার নতুন গাছের যে ফলনটা, এর চেয়ে ফলন আরো বেশি আসবে। মানে এত বেশি ফলন আসবে, ওখানে আপনার কোনো রকম ফাঁকা থাকবে না। যেহেতু আপনার এই লম্বা জাতের পেঁপেটা মূলত এক বুটায় একটাই ধরে, বা কিছু কিছু সময় দুইটা করে আসে, বা মূলত একটা করে ওটি ভালো হয়। তো আপনি এই যে এই গাছটা আমি দেখাইলাম, দেখেন একটা করে যে পেঁপেটা হয় এটা লম্বা জাতের শাহী, ঠিক আছে? একটা করে বেশি ভালো। আর যেটা এই গোল, ওটা অসংখ্য ৪টা ৫টা করে আসে, কিন্তু ওটা সুন্দর হয় না। একটা করে যদি প্রতিটা বুটায় পেঁপে থাকে ওটা ভালো বেশি। যেমন আমি ২টা গাছ দেখাইলাম, এই যে এই গাছগুলো দেখাইলাম, এটা কিছু শিশি, প্রতিটা বুটায় আপনার দেখেন এই যে একটা করে আছে, একটা করে আছে। যদিও ২টা করে থাকে, আপনি ছিঁড়ে একটা করে দিবেন, তাহলে পেঁপেটা আরো বড় হবে, সুন্দর হবে, একটার মধ্যে পুষ্টিগুণ বেশি যাবে। তো ঠিক যে জিনিসটা আপনাকে দেখাইলাম, যে এইভাবে যদি আসলে যদি মাটি কাইটা করা যায়, তাহলে ভালো একটা প্রসেস থাকবে। এবং এই যে শিকড়গুলি কাটছে, এগুলো কোনো সমস্যা না। শিকড় কাটলে গাছ আরো আপনার পুরা নতুন করে পুরা গ্রোথ পাবে এবং আসলে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। এই শিকড়টা কাটার পর শিকড়টা কিন্তু বাদ বাকি যেটা মরে মরে গেছে, এখন এখান থেকে শিকড় বেরোবে। বের হয়ে মনে করেন যে আপনার গোবর এবং কি কেমিক্যাল সার, জৈব সার সব ও খাইতে পারবে। আর বরঞ্চ নতুনটা মাটিটা উলটপালট হইলো, এই মাটিটা আপনি নিন্দে দিয়ে দিলেন, ও নতুন করে একটা এই সেরকম একটা প্রসেস নিবে। ঠিক ফলনগুলো এরকম হবে। দেখেন, আপনাদেরকে আমি আসলে দেখাই দিছি। এরকম করে আসলে মাটি প্রতিটা কৃষকের এরকম দরকার। জানতে হবে যে আসলে অনেকে বয়ের শিকড় মানে কাটে না, মাটি গোড়া থেকে নেয় না। কিন্তু আমি বলবো যে এরকম যদি মাটি নেওয়া হয়, দেখবেন যে কিরকম রেজাল্ট। আর যেহেতু এই জাতটা আপনার গাছের গোড়া থেকেই ধরে এবং একটা বোটা একটা করে পেঁপে আছে, এবং পেঁপের কোয়ালিটি এবং সাইজ দেখলে আসলে আপনাদের এই মন জুড়াই যাবো গা। বা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আসলে সম্ভব এই দিনেও। ঠিক জাতটা যদি আপনি এরকম হয়, অবশ্যই ভালো। কিন্তু আছে অনেক সময় তেগরা-বেগরা, গোল বা বিভিন্ন আইটেম কোয়ালিটির পেঁপে, এটা চলবে না। এইরকম পেঁপে থাকলে আসলে একটা কৃষক কখনোই আপনার লস করবে না। তো তার মধ্যে আমি এখানে ৪ টে গাছ রাখছি, অন্তত পেঁপে আছে, আর বাদবাকি কোনো গাছে পেঁপে নাই। তো আপনাদেরকে আমি আরেকটু দেখাই দিছি। সেই জিনিসটা হলো দেখেন, এই যে একটু লম্বা জাতের পেঁপে, খুবই সুন্দর, এবং উপরে পেঁপেগুলো আরো বেশি আসতেছে গুটি। তার মধ্যে এই যে এটা দেখাই, এগুলো এক বুটা একটা করে আছে, এটা লম্বা। তো একটু গোলাকার মনে হইতেছে, আসলে গোল না, এটা লম্বা পেঁপে। এবং নিচের অংশ আপনার একটু চুক্কা টাইপের। এই যে কত সুন্দর দেখেন গাছগুলো, কি গ্রোথ! কিন্তু উপরে দেখেন এই যে আপনি যেহেতু এই প্রতিটা গাছের গোড়া থেকে মাটি কাটা হয়েছে, কিন্তু তারপর কিন্তু গাছ, আপনার অনেকে যে গাছ মরে যাবো, গাছ দুর্বল হবে, কিন্তু না, গাছে আরো শক্তিশালী বেশি হয়েছে। এখন যদি এই যে যেসব সারের কথা বললাম, এইসব সার যদি দেওয়া যায়, দেখবেন যে রেজাল্ট বলে কাকে, সেরকম রেজাল্ট হবে। আর ওই দেখেন দূরে একটা গাছ আছে, এরকম প্রত্যেকটা গাছে আসলে শিকড় কাটার পর উপর থেকে যে রেজাল্ট আসছে, আরো বেশি ভালো হয়েছে, যে মাথায় নষ্ট। ঠিক এরকম হলে আসলে একটা কৃষক সবসময় আপনার এই হাসি খুশি থাকবে যে রেজাল্ট বা আসে কিভাবে এটা সম্ভব। হ্যাঁ সম্ভব, ঠিক আছে, কিন্তু আপনার গাছের শিকড় কাটতে হবে।
এবং গাছগুলোর গ্রোথ পায়। এবং এই যে দেখেন আপনার সামনে গাছটা আমি শিকড় গোল করে কাটে দিছি। এখন এটার যত্ন আছে একটা। যেহেতু এখন শীতকাল, পেঁপে গাছ হয়তো বাড়বে না, ফলনটা বাড়বে না, কিন্তু শীতের মধ্যে এই যত্নটা আপনি দিতেই হবে। যে সার ব্যবস্থাপনা করলাম বা মাটি কাইটে আসলে গ্রোথ করাইলাম, এই যে গ্রোথ করা যে ঠিক এভাবে। এর মধ্যে মনে করেন ঠিক আবার এরকম মাটিতে ঢেকে দিলে সেরকম রেজাল্ট হবে। আর এখানে যা দেখতেছেন, এই পেঁপে বাগানের মধ্যে আমি নার্সারি করছি, পলিশেড করছি, এবং কি নিচ দিয়ে আবার ঠিক এই যে খোলামেলা ওপেন চারা দিছি। ওপেন চারাটা আমার আসলে রেজাল্ট ভালো হয়েছে, কোনো অংশে কম না। সেটা আপনারা দেখতেছেন, এই যে এই চারাগুলো সবচেয়ে ভালো হয়েছে। এবং কি চারা এই দিনে কিন্তু এত বেশি আসলে অর্ডার হওয়ার কথা না, কিন্তু রেজাল্ট ভালো পায় কিন্তু এই বছর চরম। কারণ এখনো মনে করেন যে আমার কাছে আপনার 50,000 চারা স্ট্যান্ড বাই হইতেছে। এখানে যে দেখতেছেন, এগুলো কিন্তু আমি ইচ্ছে করলে 1 সপ্তাহ পরে দিতে পারবো। দেওয়ার মতো একটা প্রসেস হয়ে যাইতেছে। এবং রোদের চারা সরাসরি টাটি, স্ট্রং, শক্ত, হাড়ি খুব। এছাড়া মনে করেন যে 1 সপ্তাহ পরে দিতে পারবো, তো 2 সপ্তাহ পরে হলে একদম পারফেক্ট হবে। কাজে মনে করেন যে আপনার কোনো রকম ঘাটতি পড়বে না, যে একজন চাবি দিতে পারবো না এরকম কিছু না। এই জন্যই সেই কথা মাথায় রেখেই অর্ডার মানে পাই কিন্তু এরকম ব্যাপক হারে দিছি। মনে করেন যে 30,000 অর্ডার আছে, এর মধ্যে 20,000 এক্সপিয়ার। 1 মাস গেলে আর 20,000 এমনি চলে আসবে অর্ডার। কাজেই মনে করেন যে ভাই নার্সারি ব্যবসা মোটামুটি একটা লাভজনক। যে কেউ যদি করে, করতে পারবে, সহজ। অন্তত জাতটা তো সঠিক নিয়ে তারপরেই তো করতে হবে। এই জাতটা কোথায় পাবে? এটা একটা চ্যালেঞ্জিং। তো ঠিক সবকিছু ভেবে চিন্তে আপনাকে করতে হবে, মাথায় আনতে হবে, উদ্যোক্তা হতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।